আচ্ছা, ফার্স্ট হচ্ছে আপনাদের রোল নাম্বার গুলো কত কত থেকে শুরু? 21101 21101 থেকে এখান থেকে শুরু কত পর্যন্ত? 40 21145 আমরা তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই, তারপর দেন আমরা মুভ করি। স্যার হ্যালো হ্যাঁ বলেন প্লিজ। স্যার, আমার একটু স্যার মানে কারেন্ট চলে গিয়েছিল স্যার, আজকে সারাদিন কারেন্ট নেই স্যার, কেবল আসছে স্যার, আমি কেবল জয়েন করতে পারছি। সমস্যা নাই, আমরা শুরু করেছি কেবল। জি স্যার। রোল 1 ইয়েস স্যার 2 Yes, sir. 3 4 5 Yes, sir. 6 Yes, sir. 8 Yes, sir. 9 9 9 দেন। Sir, 7 আছে। হ্যাঁ 7 আছে। তারপর হচ্ছে 10 11 Present, sir. 11 present. 13 Present teacher. Sir, 12 আছে স্যার। 14 যাদের ডাকতেছি না তারা প্রেজেন্ট, আমি তো দেখতেছি রোল নাম্বার 49 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir. Yes, sir. 18 19 Yes, sir. 20 Yes, sir. 21 22 Yes, sir. 23 Yes, sir. 23, yes, sir. 24 স্যার 10 Sir, 24 আমি। 25 25 26 Yes, sir. 26. 27 হ্যালো স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। কত আপনার রোল নাম্বার? 10 স্যার। 10 আমি দিব, কিছুটা 10 আমি দিব, শুনতে এটা পাচ্ছি। শেষ করে নি তারপরে দিব। 28 আছেন? Yes, sir. 28. 29 30 33 Yes, sir. 31, sir. 34 Yes, sir. 34. বলের স্ক্রিন শেয়ারটা দেখালে ভালো হতো স্যার আপনি স্ক্রিন শেয়ার করে রোল কল করলে হয়তো বা সবার জন্য ভালো হতো। 35 Yes, sir. Present, sir. Sir, 29 আছে। 35 Yes, sir. Present, sir. 36 Yes, sir. Present, sir. 37 38 38 sir. 39 40 Yes, sir. 41 Yes sir. 41. 42 39, sir. 43 Sir, 42. 43 44 Yes, sir. 45 Present, sir. 29 present 10 present ঠিক আছে স্যার 14 14 is. স্যার 14 04 present আছে. 9 absent 18 absent 21 27 30 37 39 43 they're all absent. 39 most probably present, sir. 39 most probably present. Okay. স্যার আমরা ওই যে স্প্রিং 2020 ব্যাচের রোল নাম্বার কত? স্যার 201132 এস কে মির্জা হোসেন স্যার। Sir, repeater, yeah, fall batch at 20, sir. বলেন বলেন রোল নাম্বার বলেন। 20, 31, 17. 20 31 17 17, sir. ঠিক আছে Ji, sir. স্যার আমার রোলটা স্যার 201132 স্যার এস কে 20 মির্জা হোসেন 1132
হ্যাঁ লিখেছি। স্যার 21118 স্যার প্রেজেন্ট আছে। 21118 প্রেজেন্ট আছে। স্যার 32 এসকে মির্জার হ্যাঁ লিখেছি, হোসেন সাথে। লিখেছি এই যে আপনার রোল নাম্বার। স্যার আমরা ব্যাচ হলো 22 রেগুলার, উপরে লেখা আছে 21 প্রি ব্যাচ। এটা হচ্ছে প্রি ব্যাচ আর আপনাদেরটাও লিখতেছি, এটা 22 21 রেগুলার। এখানে দুইটাই আছে তো, এই যে এটা প্রি ব্যাচের, এটা রেগুলার ব্যাচের, ঠিক আছে? ওকে স্যার। এই কারণে ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের কিন্তু নেক্সট দিন কিন্তু পরীক্ষা হবে। আমরা বলছিলাম প্রত্যেক থার্ড ক্লাসে পরীক্ষা। স্যার তো আজকে 23 তারিখে পরীক্ষাটা না নিলে হয় না স্যার? 23 তারিখে ঈদের পরের দিন অনেকেই মুভমেন্টের উপরে থাকবে। আচ্ছা, ওই দিন আমরা শুধু ক্লাস করি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কিন্তু ওই ব্যাচ পরীক্ষা দিবে আর কি, ওরা কোনো কিছু বলেনি। ওকে, স্যার আমাদের ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো। হ্যাঁ রেকর্ড করতেছি। মা রে মা, Recording in progress. আমরা ক্লাস রেকর্ড করছি। আমরা লাস্ট ক্লাসে এই কন্টেইন অফ ইনফরমেশন এটা পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে এই প্রুফটা, এটা আমাদের বইয়ের 10.1 এক্সাম্পল। এরপর আমরা ডিসক্রিট মেমোরিলেস সোর্স অথবা চ্যানেল কি জিনিস সেটা আমরা পড়েছিলাম। এরপর আমরা 10.3 এই প্রবলেমটা সলভ করেছিলাম, এটা আমাদের বইয়ের 10.3। এখানে ছিল হচ্ছে গিয়ে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সিম্বল 0 1, এরা যদি ইকুয়ালি প্রবাবল হয় তাহলে এনট্রপি উইল বি ম্যাক্সিমাম, এটা আমরা প্রুফ করেছিলাম। আজকে আমাদের শুরু হচ্ছে এখান থেকে, ইনফরমেশন রেট। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ইনফরমেশন। ইনফরমেশনের ইউনিট হচ্ছে বিটস। ইনফরমেশন থেকে আমরা বের করেছিলাম এনট্রপি। সো আপনাদের যদি মনে থাকে আমাদের লাস্ট ক্লাসের যে কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টে ইনফরমেশন ছিল হচ্ছে আই ইকুয়াল টু মাইনাস log 2 p, এটা ছিল আমাদের ইনফরমেশন। এখান থেকে আমরা বের করেছিলাম এনট্রপি। এনট্রপি ছিল এইচ মাইনাস h ইকুয়াল টু মাইনাস সামেশন অফ কত সামেশন অফ pxi p log 2 pxi xi কে আমরা সংক্ষেপে pi লিখতে পারি। pi লিখবো জি। এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে বিট পার স্যাম্পল অথবা বিট পার এলিমেন্ট অথবা বিট পার সিম্বল। স্যাম্পল সিম্বল এলিমেন্ট যে কোনোটা হতে পারে। এক কথাই হচ্ছে গিয়ে আমাদের ধরেন একটা ফ্রেম আছে, এটা হচ্ছে একটা ভিডিও ফ্রেম অথবা একটা পিকচার, ধরেন এটা একটা ধরেন পিকচার। এখানে কি থাকে? কতগুলো ছোট 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 পিক্সেল বলছি যেটা, বা পিক্সেল থাকে, ঠিক আছে? এই পিক্সেলে মনে করেন এই পিক্সেলে আমাদের 3টা বিট আছে, ধরেন 3টা বিট আছে, তাহলে এটার ইউনিট বলবো হচ্ছে 3 বিট পার পিক্সেল। তখন কিন্তু আমরা স্যাম্পল বলবো না, তখন বলবো 3 বিট পার পিক্সেল অথবা 3 বিট পার এলিমেন্ট। পিক্সেল মানে কি? এই পিক্সেল মানে কি? পিক্স মানে হচ্ছে গিয়ে ইট কামস ফ্রম ওয়ার্ড পিকচার, এলিমেন্টস
এলিমেন্ট। তাহলে আসলে এটা আমরা বলতে পারবো না 3 বিট পার এলিমেন্ট, এখানে যে 3 বিট করে করে থাকে সবগুলোতে, পারবো? জি স্যার। পারবো স্যার। পারবো। আচ্ছা, এখন ইনফরমেশন রেট আমরা বের করতে চাই। হোয়াট ইজ ইনফরমেশন রেট? ইনফরমেশন রেট বের করার জন্য আমরা এখানে যেটা করলাম, এটা হচ্ছে একটা ট্রান্সমিটার। একটা ট্রান্সমিটার ধরেন 1 সেকেন্ডে, এটা হচ্ছে সিম্বল 1, এটা হচ্ছে সিম্বল 2, এটা হচ্ছে সিম্বল এম। কয়টা সিম্বল জেনারেট করছে 1 সেকেন্ডে? এম এমটা সিম্বল জেনারেট করছে। তাহলে সিম্বল রেট কত? তাহলে আমরা এখানে পাচ্ছি কি জিনিস? সিম্বল রেট। এই সিম্বল রেটকে আমরা দেখাই হচ্ছে কি স্মল আর দিয়ে। স্মল আর রেফার্স টু symbol or transmission rate. আর ইনফরমেশন রেট কে আমরা দেখা হচ্ছে আর দিয়ে। এটার ইউনিট আমরা ইনফরমেশন রেটের ইউনিট জানি কি? বিট পার সেকেন্ড। এটার ইউনিট হচ্ছে বিট পার সেকেন্ড। এখন এন্ট্রপি জানি আমরা বিট পার স্যাম্পল, এটা জানি কি জিনিস? স্যাম্পল পার সেকেন্ড। এখানে কতগুলো স্যাম্পল আছে? এই ধরেন স্যাম্পল, এটাকে আমরা বলি স্যাম্পল পার সেকেন্ড। তাহলে কি আমরা এই জিনিসটা বলতে পারি কিনা দেখেন তো, এই ব্র্যাকেটে যা আছে তা। আর হচ্ছে কি ইনফরমেশন রেট, আর এর ইউনিট হচ্ছে বিট পার সেকেন্ড। দিস ইজ ইকুয়াল টু স্যাম্পল পার সেকেন্ড হচ্ছে স্মল আর, স্যাম্পল পার সেকেন্ড হচ্ছে স্মল আর, আর এন্ট্রপি হচ্ছে বিট পার সেকেন্ড। তাহলে আমরা ইনফরমেশন রেটকে আমরা বলতে পারবো ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর ইনটু এইচ। ক্লিয়ার কিনা? জি স্যার। কোনো ডাউট আছে? ডাউট। ওকে, আমরা দেখেন এরপর একটা প্রবলেম সলভ করবো আর কি, মানে 10.5। এই 10.5 এর মধ্যে দেখেন আমাদের এখানে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি কি আছে। আমরা একবার এটা রিডিং পড়ি, পড়লে আমরা মোটামুটি জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা পড়ার আগে আমি যদি বলি হোয়াট ইজ এন্ট্রপি ফর English alphabet. What is the entropy of English alphabet if all alphabets are equally likely? এটা একটা প্রশ্ন। ধরেন আমরা বলছি হচ্ছে গিয়ে ইংলিশ অ্যালফাবেটের প্রত্যেকটা ক্যারেক্টার যদি ইকুয়ালি লাইকলি হয়, তাহলে তাদের প্রবাবিলিটি কত হবে? কত হবে প্রবাবিলিটি? কে বলতে পারবেন? 1/26। তো প্রবাবিলিটি ইকুয়াল টু 1/26। তাহলে এন্ট্রপি কত হবে? এন্ট্রপি ইকুয়াল টু মাইনাস সামেশন অফ 1 থেকে ইকুয়াল টু 1 থেকে 26 pi log log টু pi। তাহলে ইকুয়ালটা আমরা লিখবো হচ্ছে মাইনাস, এটা 26 বার যদি যোগ, আচ্ছা এটা আমরা পরে লিখি, I ইকুয়াল টু 1 থেকে 26, 1/26 log টু 26, ঠিক আছে? ইকুয়াল টু 26 ইন্টু 1/26 log টু 26 বিট পার সিম্বল। সিম্বল। গুড, ক্লিয়ার? আমরা তাহলে এটা পারবো। আচ্ছা, সিমিলারলি এই প্রবলেমটা আমরা ভালো করে পড়ি। আমরা এখানে বললাম a high resolution black and white TV picture consists of 2 into 10 to the power 6 pixel. এই যে পিকচার এলিমেন্টকে আমরা কি বলি সংক্ষেপে? পিক্সেল। পিক্সেল।
পিক্সেলস, রাইট? তারপর বলা হয়েছে হচ্ছে কি প্রত্যেকটা পিক্সেলে আমাদের কয়টা ডিফারেন্ট লেভেল আমরা ইউজ করছি, 16টা ডিফারেন্ট লেভেল আমরা ইউজ করছি, ঠিক আছে? আর পিকচার্স আর রিপিটেড 32 বার আমরা দেখাচ্ছি পার সেকেন্ডে। তাহলে দেখেন এখানে আমরা যে ছবিটা আঁকলাম এই সেন্টেন্সটাকে যদি আমরা এক্সপ্লেইন করি, তাহলে এখানে দেখেন 1 সেকেন্ডে আমাদের কয়টা সিম্বল যাচ্ছে, 32 সিম্বল না সরি, কয়টা ফ্রেম যাচ্ছে আমাদের, কয়টা পিকচার যাচ্ছে। এটা হচ্ছে পিকচার নাম্বার 1, পিকচার নাম্বার 2, পিকচার নাম্বার 32, পিকচার নাম্বার 1, পিকচার নাম্বার 2, পিকচার নাম্বার 32. So we have total 32 pictures and we are transmitting this picture in 1 second. Clear কিনা বলেন? Clear? তাহলে আমরা বলতে পারি কিনা দেখেন তো, আমরা কি এটা বলতে পারি কিনা দেখেন তো, আমাদের এখানে বলতে পারি কিনা, given r equal to 32 picture per second. যা বলছে এখানে যা ড্র করছি তা লিখছি কিনা দেখেন। কয়টা পিকচার আছে আমাদের, এটা একটা পিকচার, এটা দুটো পিকচার, এটা 32টা পিকচার, 32 পিকচার পার সেকেন্ড, ঠিক আছে নাকি? এরপরে বলছে all picture elements are assumed to be independent and all levels are equally likelihood of occurrence. All levels, কয়টা লেভেলস আছে আমাদের? 36 টা No, 16 different levels. 16 তাহলে all levels are equally likelihood means what should be the probability of each level? 1/16. 1/16. So if we know p equal to 1/16, can we calculate h? জি স্যার এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন দেখেন r এর ভ্যালু দেওয়া আছে 32 পিকচার পার সেকেন্ড। প্রত্যেকটা পিকচারে কতগুলো এলিমেন্ট আছে? না 2 into 10 তাহলে দেখেন আমরা এইটাকে এই যে এখানে যেটা লিখলাম এটাকে এইভাবে লিখতে পারি, 32 into 2 into 10, মানে একটাতে আছে হচ্ছে কি, একটাতে আছে 2 into 32, সরি 2 into 10 to the power 6, তাহলে 32 তে কয়টা আছে? 2 into 10 to the power 6 into 32, দ্যাট ইজ হচ্ছে এই পিকচারের এই প্রত্যেকটা পিকচারে আছে হচ্ছে 2 into 10 to the power 6। সো আমরা এই পিকচারের জায়গায় এলিমেন্ট লিখতে পারি কিনা দেখেন, এতগুলো এলিমেন্ট আছে। একটা পিকচারের এলিমেন্ট আছে 2 into 10 to the power 6, 32 তে আছে হচ্ছে গিয়ে 2 into 10 to the power 6 into 32, ঠিক আছে? জি স্যার। এইটাকে আমরা পড়ে আসলাম r equal capital R equal to small r into h, h বের করলাম, r বের করলাম, ক্যাপিটাল R তো বের করতে পারবো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার ওকে গুড স্যার একটু হ্যাঁ হ্যাঁ বলেন। ইংলিশ যে স্যার অ্যালফাবেটের যে ক্যালকুলেশনটা দেখিয়েছেন সেখানে এন্ট্রপি বের করার সময় স্যার পিআই এর ভ্যালু একবার 1/26 আর লগ 2 এর পরে শুধু 26, এটা কি ঠিক আছে স্যার? এটা 1/26 হবে। এটা প্লাস দিলে শুধু 26 হতো, আমি দেখি মাইনাস সাইন দিছি 1/, এটা প্লাস হলে এটা কিন্তু আমরা 26 লিখতাম, রিভার্স সুইপ আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা চলে যাই নেক্সট প্রবলেম 10.6 বইয়ের। আচ্ছা 10.6টা পড়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাতে চাই। এই ফিগারটা দেখতে পাচ্ছেন? অনেক আগে আমরা শুনতাম যে একটা ইমার্জেন্সি টেলিগ্রাফ আসছে, টেলিগ্রাফে শুধুমাত্র একটা সেন্টেন্স লেখা থাকতো অথবা দুইটা সেন্টেন্স লেখা থাকতো। টেলিগ্রাফ নরমালি পাঠাতো, ধরেন কারো ট্রান্সফার হয়েছে অথবা কেউ মারা গেছে, এটা টেলিগ্রাফ করে পাঠাতো, কারণ টেলিগ্রাফ সাথে সাথে যেত। টেলিগ্রাফে দেখেন যেমন এই আলফাবেট গুলো আছে, এখানে কি কি ইউজ করা হচ্ছে দেখেন তো। এ মানে কি, এটা কি বলতে পারি আমরা? ডট ড্যাশ। ডট ড্যাশ। আচ্ছা এরকম একটা প্রবলেম আমরা এখন সলভ করবো ডট ড্যাশ দিয়ে।
আমরা বলেছি কনসিডার আ টেলিগ্রাফ সোর্স হ্যাভিং টু সিম্বল। তাহলে টেলিগ্রাফ সোর্সে কয়টা সিম্বল আছে? ডট এন্ড ড্যাশ। কিন্তু দেখেন আমরা যখন ধরেন আমরা লিখলাম হচ্ছে অল লিখে আমরা লিখলাম অল ইজ ওয়েল, অল এর পর একটা আমাদেরকে ড্যাশ দিতে হবে না, সরি স্পেস দিতে হবে না, স্পেস। জি আচ্ছা, তাহলে কিন্তু স্পেস কিন্তু আবার ইয়ার পার্ট না। টেলিগ্রাফের এমনিতে যে সিম্বল গুলো আমরা জেনারেট করি সিম্বল না, সেটা হচ্ছে জাস্ট দুইটা সিম্বলের মাঝখানে টাইম ডিফারেন্স। ক্লিয়ার? এই যে এখানে দেখেন লেখা আছে the space between part of same letter is 1 unit, the space between letters in 3 unit. সো দেখেন স্পেস হচ্ছে কি করছি আমরা সিম্বলের মাঝখানে ইউজ করছি। সো স্পেস কিন্তু টেলিগ্রাফের এমনিতে পার্ট না। এটুকু বুঝা গেছে কিনা বলেন? আরেকবার বলবেন একটু কাইন্ডলি। আমাদের এখানে দেখেন এই যে ডট ড্যাশ, এই দুইটা হচ্ছে কি মর্স কোডের ক্যারেক্টার। বাট ডট আর ড্যাশের মাঝখানে যে গ্যাপ আছে এটাকে আমরা বলছি স্পেস। জি, স্পেস কিন্তু আপনার এই দুইটা ক্যারেক্টারের মাঝখানে আমরা দিচ্ছি যাতে ডট এবং ড্যাশকে আমরা আলাদা করতে পারি। আমরা যদি কোনো স্পেস না দিতাম তাহলে ডট আর ড্যাশ তো সেম হয়ে যেত, তাই না? জি, তো এটাকে আলাদা করার জন্য আমরা মাঝখানে কি দিচ্ছি? একটা স্পেস দিচ্ছি। স্পেস দিচ্ছি। স্পেস কিন্তু আপনার এই সিম্বলের কোনো পার্ট না। সিম্বলের পার্ট হচ্ছে কি হয় ডট অথবা ড্যাশ। কিন্তু আমরা যদি টাইম ক্যালকুলেট করি তাহলে ডটের টাইম প্লাস স্পেস টাইম প্লাস হচ্ছে কি আমাদের ড্যাশের টাইম, তিনটা টাইমই কাউন্ট করতে হবে টাইমের সময়। কিন্তু ক্যারেক্টার হিসেবে যখন আমরা যখন এন্ট্রপি বের করব, এন্ট্রপি বের করার সময় কিন্তু স্পেস কিন্তু কোনো কিছু মিন করে না। এটা বুঝতে পারছি কিনা বলছি? সিঙ্গেলসের মাঝখানে যে মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে স্পেসটা, তখন সেটা কি কাউন্টিং হবে এন্ট্রপির সময়? মানে টাইমের সময় কাউন্ট হবে কিন্তু ক্যারেক্টার হিসেবে তো কাউন্ট হবে না। ও আচ্ছা, হ্যাঁ। আমরা অঙ্কটা করলে আপনারা বুঝতে পারবেন আশা করি। ঠিক আছে, দেখি আমরা ট্রাই করে দেখি। আমরা এখানে বলছি যে কনসিডার আ টেলিগ্রাফ সোর্স হ্যাভিং টু সিম্বল ডট এন্ড ড্যাশ। তাহলে দেখেন আমরা এখানে ছবি থেকে দেখাচ্ছি টেলিগ্রাফ ডট এন্ড ড্যাশ। তো কি বলছে? দ্য ডট ডিউরেশন ইজ 0.2, ডট ডিউরেশন ইজ 0.2, the dash duration is 3 times the dot duration. তাহলে যদি 0.2 হয় dash should be 0.6. ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে? the probability of dot occurring is twice of the dash. তাহলে ডট যদি dash যদি p হয় তাহলে ডট কি হবে? twice p হবে না? এখানে দেখেন আমরা লিখছি, আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি ডটের প্রবাবিলিটি হচ্ছে p, ড্যাশের প্রবাবিলিটি হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারবো দেখেন p ডট ইকুয়াল টু 2p ড্যাশ, এই স্টেটমেন্ট অনুযায়ী। জি, লেখা যাবে এটা? টোটাল প্রবাবিলিটি কত? 1। তাহলে দেখেন আমি লিখলাম হচ্ছে ডটের প্রবাবিলিটি প্লাস ড্যাশের প্রবাবিলিটি ইকুয়াল টু 1। তাহলে আমরা ডটের জায়গায় কি লিখতে পারবো? 2p ড্যাশ। তাহলে 2p ড্যাশ আর এই ড্যাশ মিলে হবে 3p ড্যাশ। তাহলে p ড্যাশের ভ্যালু হবে 1/3 আর 1 minus 1/3 equal to 2/3। এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে 1 minus 1/3 equal to 3। তাহলে আমরা p জানি, p ডট জানি, তাহলে তো আমরা এন্ট্রপি বের করতে পারবো। এন্ট্রপি বের করতে পারবো। এখানে দেখেন যে ডিউরেশনটা দিচ্ছে এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 0.2 সেকেন্ড পার এলিমেন্ট অথবা পার ডট, আর 0.6 সেকেন্ড পার ড্যাশ অথবা ওইটা একটা এলিমেন্ট নাকি? আচ্ছা, এলিমেন্ট না লিখি আমরা এখানে, যেহেতু আমরা সিম্বল বলছি এখানে, আমরা কিন্তু এলিমেন্টের জায়গায় কি লিখতে পারি? সিম্বলও কিন্তু আমরা লিখতে পারবো, তাই না? এখানে আমি লিখলাম হচ্ছে সিম্বল। আচ্ছা, আপনারা একটু আগে যে পড়লেন যে আর কি স্যাম্পল পার সেকেন্ড অথবা সিম্বল পার সেকেন্ড, তাহলে আর এর সাথে টাইমের রিলেশনশিপ কি?
আর এর সাথে টাইমের রিলেশনশিপ কিরকম? RS হবে মানে ইনভার্স না, স্যাম্পল কারণ এটার ইউনিট কি বলছি আমরা? সিম্বল রেট। সিম্বল পার সেকেন্ড। আর টাইম আমরা বলতেছি দেখেন সেকেন্ড পার সিম্বল। টাইম বলতেছি আমরা সেকেন্ড পার সিম্বল। তাদের রিলেশনশিপ কিন্তু ইনভার্স, উল্টা। মানে আমরা 1/, করলে কিন্তু এটা পেয়ে যাবো। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন, তাহলে দেখেন আমরা যখন আর বের করব, আর মানে হচ্ছে 1/TS। এই কারণে তাহলে আমার টাইম আগে বের করতে হবে। টাইমের ক্ষেত্রে দেখেন টাইম হচ্ছে অ্যাভারেজ টাইম। অ্যাভারেজ বের করার জন্য দেখেন এই যে টাইমের অ্যাভারেজ ইকুয়াল টু সামেশন অফ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাইম একটু তাদের প্রবাবিলিটি। আমাদের এখানে ইন্ডিভিজুয়াল টাইম কি কি আছে? ডটের টাইম আছে, ড্যাশের টাইম আছে, আবার দেখেন দ্য টাইম বিটুইন সিম্বল মানে হচ্ছে স্পেস। স্পেসের টাইম কত? 0.2। স্পেস ইকুয়াল টু 0.2। তাহলে এটার প্রবাবিলিটি কত পেলাম আমরা? ডটের প্রবাবিলিটি কত? এই যে এখানে বসাবো। ডটের প্রবাবিলিটি কত? 2/3 হচ্ছে ডটের প্রবাবিলিটি, আর টাইম হচ্ছে 0.2। তাহলে এখানে দেখেন T ডট প্লাস T ড্যাশ প্লাস টাইম। এটা তো আমাদের সিম্বল না, সেই জন্য আমরা প্রবাবিলিটি ইউজ করি না, বাট এই টাইমটা তো আমার কাউন্ট করতে হবে। সো টোটাল টাইম এভারেজ টাইম হচ্ছে কি এটা 1/, করলে এটা, এরপরে আগের মতো করলাম। এখানে বুঝতে কোনো প্রবলেম থাকলে বলেন, আমি আবার বুঝিয়ে দিব। স্যার আরেকবার একটু যদি বলতেন। কোন জায়গা থেকে বলবো বলেন? স্যার এভারেজ টাইমটা শুধু। আচ্ছা, এভারেজ টাইম হচ্ছে যে আমরা আপনাদের যদি আপনি ফার্স্ট ক্লাস করে থাকেন, ফার্স্ট ক্লাস আমরা এটা অবশ্যই দেখাইছি আপনাদেরকে। সেখানে দেখাই আমি, তারপরে মনে করেন 3, 2, 1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3। এদের যদি আমরা যদি এভারেজ বের করি, আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, আমরা বলবো হচ্ছে 3 + 2 + 1 / 3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 × 1/3 + 2 × 1/3 + 1 × 1/3। এর মানে এটা কি x, আমরা লিখতে X into probability of X xi probability of xi plus x2 probability of x2 plus x3 probability of x3 equal to summation of pi xi pi। এই যে x bar equal to xi pi, এখানে আমরা সেম জিনিস ইউজ করছি। এই যে এখানে আমরা সেম জিনিস ইউজ করছি, probability of xi pi। আমাদের xi মানে কি? এখানে টাইম, আমরা এভারেজ টাইম বের করছি। তো আমাদের ডটের এভারেজ টাইম হচ্ছে এটা, আর ডটের প্রবাবিলিটি হচ্ছে কি আমাদের এটা, আর ড্যাশের এভারেজ টাইম হচ্ছে গিয়ে এটা, আর ড্যাশের প্রবাবিলিটি হচ্ছে এটা। এই সেম ভাবে করছি, ওকে স্যার। এই এক্সপ্রেশন ইউজ করে আমরা এখানে এই পার্টটা করছি। স্যার ওই প্রথম স্লাইডটা একটু বের করবেন স্যার, ওই যে এক্স এর এক্সাম্পলটা দিলেন স্যার। বললেন এক্স এখানে এটা বোঝাচ্ছি হচ্ছে 1 3 1 3 1 3 মানে হচ্ছে তারা তিনটা সিম্বলের প্রবাবিলিটি যদি ইকুয়াল হয় তাহলে 1/3 1/3 1/3 হবে। এটা নট লাইকলি অলওয়েজ ইকুয়াল হবে, এটা ডিফারেন্টও হতে পারে। ঠিক আছে, যেমন আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। তাহলে এখানে যদি আমরা লিখলাম, মনে করেন আমরা বললাম আমাদের কোনো এক জায়গায় 1 2 3 তিনটা সিম্বল আছে, ধরেন নাম্বার অফ অকারেন্স মানে ধরেন 1 আসলো হচ্ছে গিয়ে 100 বার, 2 আসলো 50 বার,
3 আসলো 25 বার, এদের প্রবাবিলিটি কত? ওই যে ইনটু করতে হবে, ইনটু করব এই যে 100 ইনটু ডিভাইডেড বাই টোটাল হ্যাঁ 175, মানে 175 এর মধ্যে 100 কত পার্সেন্ট? এটা লিখবো হচ্ছে 50 ডিভাইডেড বাই 175, এটা লিখবো 25 ডিভাইডেড বাই 175। এখানে প্রবাবিলিটি কি সেম আসবে আমাদের? না, তাহলে প্রবাবিলিটি ডিফারেন্স আসলে আমরা এভারেজ বের করব কিভাবে? এই ইকুয়েশন যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মানে আপনার ডিফারেন্ট হোক অথবা সেম হোক বের করতে কোনো প্রবলেম আছে? আচ্ছা এই সেম ভাবে আমরা করছি, এই সেম আমরা এটা করলাম আর কি। হ্যাঁ, ওকে, এই প্রুফটা ওদেরকে আমি করছিলাম, এইটা আমরা না দেখে আমরা নতুন করে করি তাহলে আমাদের জন্য এই প্রুফটা কঠিন। দেখতে পাচ্ছেন আমার এই উইন্ডোটা? জি স্যার। আচ্ছা, মনে করেন আমাদেরকে বললো 0 h এর ভ্যালু 0 থেকে বড়, log 2m এর থেকে ছোট, এটা প্রুফ করতে বলছে আমাদেরকে। আচ্ছা, log 2m মানে কি? আমাদের মনে করেন 4টা সিম্বল আছে, 0 0 0 1 1 0 1 1। এই 4টা সিম্বলে আমরা ম্যাক্সিমাম কয় বিট পাঠাতে পারবো? 2 বিট। এ দেখেন m = 4, এর 4টা সিম্বল মানে m = 4। এটা হচ্ছে আমাদের, আমরা বলছি x1, এটা হচ্ছে আমাদের x, m = 4। m = যদি 4 হয় তাহলে দেখেন log 2m = log 2 4 = কত? 2। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম আমরা পাঠাতে পারবো 2টা সিম্বল, কিন্তু আমি তো একটা সিম্বলও পাঠাতে পারি। কিভাবে পাঠাতে পারি? আমি বললাম হচ্ছে 0 1 1 0 1 1, সেটা হতে পারে না? ইয়েস লজিক্যালি কি বোঝা গেছে জিনিসটা এমনিতে? এটা দিয়ে কি জি, বোঝা স্যার। যাবে? এটা আমাদের এখন প্রুফ করতে হবে। এই কই গেলাম আমি? আচ্ছা, এটা আমরা এখন প্রুফ করব, এটা আমরা এখন প্রুফ করব। আচ্ছা, এই প্রুফ করার আগে দেখেন আমরা এটাকে বললাম লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড। স্যার আসতেছে না। আমরা কিছু দেখতেছি না। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে লোয়ার বাউন্ডটা আমরা আগে প্রুফ করব, তারপর আমরা আপার বাউন্ডটা প্রুফ করব। লোয়ার বাউন্ড দেখেন, এটা প্রুফ করার জন্য উই নো h = -p log 2p। লিখতে পারবো এটা আমরা? সামেশন দিতে পারেন, নাও পারেন, কারণ আমি যদি একটা এলিমেন্ট ধরি তাহলে সামেশন হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা তো ইকুয়েশনটা জানি এনট্রপির, আপনি একটু থিওরিটিক্যালি আরেকবার মনে করাই দিবেন কিনা, মানে এনট্রপিটা আমরা কেন যেন বের করি এই মুহূর্তে? আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ি সেটা একবার দেখে আসবেন, না হলে এই কোর্সটা যেহেতু পুরোপুরি ম্যাথমেটিক্স, আমি যাই হোক আমরা আরেকবার দেখাই এখানে, যেহেতু আপনি কোয়েশ্চেনটা করছেন। কোথায় গিয়ে দেখাবো? আচ্ছা, এখানে দেখি আমরা। Definition of H, entropy. Entropy equal to average of information
ইনফরমেশন, রাইট? জি। এভারেজ ইনফরমেশন মানে হচ্ছে আমরা বলতে পারি আই এর এভারেজ, রাইট? আই এর এভারেজ মানে হচ্ছে গিয়ে সামেশন অফ আই, একটু আগে পড়ছি আমরা। স্যার আলাদা করে সাউন্ড আসতেছে স্যার। যার থেকে নয়েজ আসতেছে কাইন্ডলি কথা না বললে নয়েজটা বন্ধ করে রাখবেন, পরে আবার যখন কথা বলবেন তখন খুলবেন। কথা বলার সময় নয়েজ আসলে কোনো সমস্যা নাই, কিন্তু বন্ধ থাকা অবস্থায় নয়েজ আসলে সমস্যা। এটা আমরা বুঝতে পেরেছি যে এভারেজ কিভাবে করলাম, এভারেজ ইনফরমেশন আমরা কিন্তু একটু আগে প্রুভ করছি। তাহলে দেখেন আই এর ভ্যালু হচ্ছে গিয়ে log 2p। তাহলে আমরা এখানে লিখতে পারি আই এর জায়গায় মাইনাস log 2p ডট pi। এটাকে তো আমরা সরাসরি লিখতে পারবো। এভারেজ ইনফরমেশনের এন্ট্রপির ইউনিট হচ্ছে h ইকুয়াল টু মাইনাস p log 2p। এখানে যদি i লিখি, এখানে যদি i লিখি, তাহলে আমার এখানে সামেশন দিতে হবে। এটাই ছিল আমাদের এন্ট্রপির ডেফিনেশন। জি স্যার, প্লিজ। আচ্ছা, এখন এখানে দেখেন পি এর ভ্যালু আমরা জানি হতে পারে 0, 0.2, 0.4, 0.6, 0.8, 1। পি এর ভ্যালু যদি 0 হয়, এইচ এর ভ্যালু কত? 1 এই পি এর ভ্যালু যদি এটা যদি 0 হয়, এখানে আচ্ছা 0 হবে 0 হবে 1 হলে 0.2 0 এটাও 0 হবে, কারণ log 2 1 হচ্ছে কি আমার 0। আর এই ভ্যালুগুলোর জন্য আপনারা যদি ভ্যালুগুলো বসান পাবেন হচ্ছে গ্রেটার দেন 0। এগুলোর জন্য পাবেন হচ্ছে ইকুয়াল টু দাস আমরা বলতে পারি h ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0। এটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে পড়াইছিলাম, যদি মনে থাকে। আমরা স্ক্রিনটা আবার জি, শেয়ার স্যার। দিলাম, এই দেখেন আমরা এটা পড়ছিলাম। এই যে h এর ভ্যালু 0 থেকে বড় পজিটিভ যে কোনো নাম্বার হতে পারে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এই প্রুফটা হয়ে গেল। রাইট সাইডের প্রুফটা মাথা ঠান্ডা আছে? আছে স্যার। মাথা ঠান্ডা আছে, গুড। মাথা ঠান্ডা থাকলে এই জিনিসটা একদম সহজ, আর মাথা যদি গরম থাকে এই জিনিসটা একদম কঠিন। আচ্ছা, আমরা যুদ্ধক্ষেত্রে নামার আগে কয়েকটা জিনিস একটু বলি। আমাদের লন এক্স লেস দেন অর ইকুয়াল টু লন এক্স লেস দেন অর ইকুয়াল টু আমরা দেখব এক্স মাইনাস 1। এটা আমরা অলরেডি ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। এটা হচ্ছে একটা ইনইকুয়ালিটি, মানে হচ্ছে আপনি লগ এক্স ইকুয়াল টু হচ্ছে 1, এক্স স্কোয়ার এক্স, বাকিগুলো বাদ দিলে এই টার্মটাই শুধু থাকে। সো লগ এখানে আপনি নর্মালি যদি আপনি এখানে 0.1 বসান, দেখবেন এটা ভ্যালিড হবে। সো ইন অল কেসেস এই ইকুয়েশনটা হচ্ছে ভ্যালিড। এটা হচ্ছে একটা ইনইকুয়ালিটি, এটা আমাদের লাগবে। সেকেন্ড লাগবে আমাদের log 2x ইকুয়াল টু, আমরা জানি কিনা, ln x সরি ln 2 ln, এটা কি আমরা জানি? Yes, sir. স্যার কত ক্লাসে দেখেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি ln x ইকুয়াল টু ln 2 log 2x। এই জিনিস আমাদের লাগবে, এইগুলো হচ্ছে আমাদের অস্ত্র এই প্রোগ্রাম এটা করার। তাহলে আমরা প্রুফ করব হচ্ছে গিয়ে h less than or equal to log 2m। এটা আমাদের প্রুফ করতে হবে, রাইট? এটা প্রুফ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে সিম্বল আছে x1 x2 এরকম, আমাদের কাছে xm টা সিম্বল আছে। তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে p x1 p x2 p xm, এটাও হতে পারে। এখানে আমরা ধরে নিছি প্রবাবিলিটি গুলো, যে px1 is not equal to px2 is not equal to এত। তাহলে এখানে হচ্ছে গিয়ে not
ইকুয়াল, এটা ধরে নিছি, ঠিক আছে। আবার এদের প্রবাবিলিটি ইকুয়াল হতে পারে না, কিউ xi কিউ x2 কিউ xn, যদি এরা যদি ইকুয়াল হয় তাহলে আমি এটা লিখতে পারি এখানে দেখেন তো, কিউ ইকুয়াল টু 1/m, পারি কি পারি না? স্যার এই দুইটা লাইন জি আরেকবার স্যার, একটু বলবেন? ইকুয়ালের ক্ষেত্রে পারি। এই আমরা Q- বলেছি হচ্ছে কি, যদি এরা যদি ইকুয়াল হয়, এখানে m নাম্বার অফ এলিমেন্ট আছে, প্রত্যেকটা যদি প্রবাবিলিটি ইকুয়াল হয় তাহলে আমরা টোটাল প্রবাবিলিটিকে m দিয়ে ডিভাইড করব, এটা হচ্ছে কি তাদের ইকুয়াল প্রবাবিলিটি। আর এদের প্রবাবিলিটি ইকুয়াল না হয়, যেমন ধরেন এটা এটা লিখলাম হচ্ছে গিয়ে 0.3, এটা 0.2, এরপর হচ্ছে 0.1, 0.02, 0.08, তাহলে এটা তো ইকুয়াল না, তাই না? ইকুয়াল না হলে আমরা এইভাবে লিখতে পারবো না। বাট সব প্রবাবিলিটি যদি আমরা যোগ করি, pi equal to 1 summation of qi equal to 1, ঠিক আছে কিনা দেখেন, i এর ভ্যালু 1 থেকে m, i এর ভ্যালু 1 থেকে any doubt please raise your question. ঠিক আছে স্যার। আমরা এখানে বললাম যে আমাদের এই যে সিম্বল গুলো আমরা ট্রান্সমিট করব, এই সিম্বল গুলোর প্রবাবিলিটি ইকুয়ালও হতে পারে, এই প্রবাবিলিটি গুলো আনইকুয়ালও হতে পারে, দুইটা কেসই পসিবল, যে কারণে দুইটা আমরা লিখলাম। ওকে, আচ্ছা এইবার দেখেন আমরা লিখলাম ডাজ, এই যে সামেশন অফ i equal to 1 m qi minus summation of pi I equal to 1 to n equal to কত হবে? 0 স্যার। 0 হবে। This implies summation of qi minus pi, এটাও কিন্তু আপনার 0 হবে, যদি করেন আর কি, করলে দেখবেন এটাও 0 হবে। আর এটা যদি 0 হয়, এখন p কমন যদি নেই কি হবে? এই আমি বারবার i থেকে m বারবার লিখছি, আমি শুধু i লিখছি, এখানে আমি যদি p যদি কমন নেই কি লিখবো এখানে? qi QI divided by PI minus 1. এইবার আমি এই পোরশনকে বললাম, আচ্ছা বাসায় কি কেউ নাই? না বাসায় কেউ নাই, এটা ঠিক আছে কিনা দেখেন তো। ঠিক আছে এটুক, ঠিক আছে ঠিক আছে। সরি কই গেলাম আমি আবার। স্যার স্যার x মাইনাস n টা কিভাবে লিখছেন স্যার? বলতেছি বাসায় কেউ নাই, হারাই গেছে। আচ্ছা আমরা এটাকে যদি এইটাকে আমি লিখতে চাচ্ছি x minus 1 দিয়ে, এটা যদি হয়, এটাকে যদি আমি x ধরি, এটা যদি -1 লিখি, তাহলে এটা আর এটা কি সেম? ও আচ্ছা, এটা অ্যাজাম্পশন। Yes, sir. তো এখানে দেখেন আমরা লিখলাম সামেশন অফ pi, এটার জায়গায় আমি লিখতে পারি কেন দেখেন, ln qi pi less than or equal to 0। এইটা হচ্ছে গিয়ে আসল এখানে মেইন আর কি, দেখেন ভালো করে দেখেন, যেখানে আমরা এইটা ইউজ করছি ইনইকুয়ালিটি। আচ্ছা পরের লাইনটাও তো আমরা যদি ইউজ করব, সামেশন অফ pi ln 2 log 2 qi pi less than or equal to 0 লিখতে পারবো না এটাকে? এই যে এটা ইউজ করছি, এখানে আমরা ইউজ করছি হচ্ছে গিয়ে ইকুয়েশন 1, Sir. ইউজ করছি ইকুয়েশন 1, এখানে আমরা ইউজ করছি ইকুয়েশন 2। আচ্ছা এই অবস্থায়, বলেন বলেন বলেন।
স্যার ফার্স্টে তো স্যার এটা ছিল যে ইকুয়াল টু 0 স্যার, পরে স্যার যখন আমরা ওই এই ইকুয়েশন যে থেকে এখানে ডিরাইভ করলাম। ইনইকুয়ালিটি আছে যে, Okay. ওই ইনইকুয়ালিটির জন্য আমরা 0 দিতে পারি না। হ্যাঁ, ঠিক আছে কিনা দেখেন তো। এটা তো কনস্ট্যান্ট হলে বোথ সাইডে কনস্ট্যান্ট দিয়ে ভাগ দেওয়া যায়, তাই না? জি স্যার, জি। ভাগ দেওয়া যায়। আচ্ছা, দেখি এবার আমরা এই কিউ এর জায়গায় আমি 1/m লিখতে পারবো? জি, লেখা কিউ যাবে। এর জায়গায় 1/m লেখা যাবে না? আচ্ছা, আমি মাইনাস সাইন যদি দেই, সামেশন অফ pi log 2 pim, এটা লিখতে পারবো কিনা দেখেন। মানে qi এর জায়গায় আমি লিখবো 1/m, নিচে pim হবে 1/pim হবে 1 কে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আগে মাইনাস হবে। মাইনাস হবে, রাইট। আচ্ছা, log a log b কি লিখবো? লগ pi log a plus b log pi plus log 2 m, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পার্ট যেটা, এই যে ফার্স্ট পার্ট যেটা, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি লিখতে পারবো? pi into log এনট্রপি। h লিখতে পারবো না? আর সেকেন্ড পার্টটাকে আমি যে রাইট সাইডে নিয়ে যাই, এই 0 এটা, সেকেন্ড পার্টকে রাইট সাইডে যদি নিয়ে যাই আমি লিখতে পারবো, দেখেন, log 2m summation of pi, ঠিক আছে কিনা দেখেন। এটা মানে হচ্ছে কি আমাদের 1, so h less than or equal to, এই প্রুফটা এখানে লেখা আছে আমাদের যে লেকচার এখানে করা আছে, সরি এখানে করা আছে, বইতেও আছে, এটা বইয়ের 10.4, যেটা ইজি লাগে সেটা করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা ডিসক্রিট মেমোরিলেস চ্যানেলস করব, ডিফারেন্ট টাইপস অফ চ্যানেলস। ডিফারেন্ট টাইপস অফ চ্যানেলস করার জন্য আমরা ধরে নিচ্ছি একটা সোর্স, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার। ট্রান্সমিটার যে সিম্বল গুলো জেনারেট করে x1 x2 x3 x4 xm, আর রিসিভার যে সিম্বল গুলো রিসিভ করে y1 y2 y3 yn। এখানে দেখেন আমরা লিখছি m, এখানে লিখছি আমরা n। এটা কেন লিখছি কে বলতে পারবেন? বলতে পারবেন কেউ? যদি স্যার কোনো সিম্বল লস করছি সেগুলো সে কয়টাকে পোষাবে না, সেই কারণে আমরা x1 x2 xm বলছি, আমরা বলছি y1 y2 yn। মনে করেন আমাদের এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে আমাদের রিসিভার, এর মাঝখানে এরকম একটা পাথ আছে। তাহলে আমি এখানে x1 পাঠালে ও y1 পাবে, x2 পাঠালে y2 পাবে, x3 পাঠালে y3 পাবে, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন ধরেন x1 এই পাথ দিয়ে গেল, এই পাথ দিয়ে গেল হচ্ছে আমাদের x2, এই পাথ দিয়ে গেল হচ্ছে x3। তাহলে নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা x2 কি পাবো? না, মানে এটা প্রবাবিলিটি। আমরা পাবো কি জিনিস তাহলে? আমরা পাবো হচ্ছে কি y1 আর y3, y2 কিন্তু আমরা পাবো না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই সিম্বলটা আসবে হচ্ছে পরের সিম্বল। ধরেন এরপর আমরা পাঠালাম x5 x6 x7, এটা মনে করুন তিনটে এই পাথ দিয়ে গেল। তাহলে পরের বার আমরা কি পাবো? y5 y6 y7, পাবো হচ্ছে y2। y2 কিন্তু আগে পাঠাইছিলাম, এখন কি পাঠাইছি আমরা?
এটা অনেক ডিলে হওয়াতে এটা পরেরটার সাথে মার্জ করছে। লংগেস্ট প্যাথ। তাহলে কখনো আমরা এরকম পাবো, কখনো এরকম পাবো, কখনো সেম পাবো। তাহলে আমাদের যে কারণে আমরা m ইকুয়াল টু n হতে পারে, m গ্রেটার দেন n হতে পারে, m লেস দেন n ও হতে পারে। ক্লিয়ার নাকি বলেন? এটা যদি বুঝে থাকে তাহলে আমাদের এটাও বোঝার কথা। আমরা বলছি এখানে m ধরলাম, এখানে n ধরলাম, এটা হচ্ছে তার m এর প্রবাবিলিটি, এটা হচ্ছে রিসিভ সিগন্যালের প্রবাবিলিটি। আর মাঝখানে যে সিম্বল তাকে আমরা বলি p xi সরি yi xi, এটাকে আমরা বলি কন্ডিশনাল প্রবাবিলিটি। দ্যাট ইজ আমাদের আউটপুট py ইকুয়াল টু px, মানে ইনপুটের প্রবাবিলিটি গুলো আর হচ্ছে তাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক এখানে, সরি, তাহলে আমরা এখানে একটা বোর্ডে আমরা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বলতে কি বোঝাচ্ছেন স্যার? আচ্ছা, আমি অ্যাজিউম করেছিলাম আপনাদের মনে আছে, নো প্রবলেম। এটা একটা, এটা কি স্যার? এটা আরেকটা সার্কেল, তাই না? দুইটা সার্কেল আমরা আঁকলাম। এটা হচ্ছে আমাদের x, এই সার্কেলটা হচ্ছে আমাদের y। ঠিক আছে? এই মাঝখানের এই পোর্শনটাকে আমরা বলি x, y। এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। ক্লিয়ার? এই পোর্শনটা, এই পোর্শনটা দেখেন x আর y দুইজনই ইকুয়ালি শেয়ার করছে, তাই না? এখানে যে এলিমেন্ট গুলো আছে সেটা হচ্ছে গিয়ে x1 y1 x2 y2, এই ধরনের এলিমেন্ট গুলো আছে। ঠিক আছে? জয়েন্ট এলিমেন্ট আছে। আচ্ছা, এই যে বাকি যে পার্টটা আছে, বাকি পার্টটাকে আমি এইভাবে দেখাই। এই পার্টটা তাহলে কি? পুরো পার্ট তো হচ্ছে x। ইয়েলো পার্টটা তাহলে কি? ইয়েলো পার্টটা হচ্ছে আমরা লিখেছি p y সরি x given y, মানে আমরা y এর পোর্শন যদি জানি, এটাকে আমরা পড়ি এভাবে, এটাকে আমরা পড়ি হচ্ছে x given y, মানে y যদি দেওয়া থাকে, y যদি আমি যদি জানি, তাহলে আমি x কে ক্যালকুলেট করতে পারবো। এখানে দেখেন আমরা y এর পোর্শন যতটুকু, এটা যদি আমরা y সম্পর্কে যদি জানি শুধুমাত্র, তাহলে আমরা x ক্যালকুলেট, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবো। সিমিলারলি এই পোর্শনের জন্য আমরা কি বলতে পারবো? py given x, py given x। আর এই যে আমরা একটু আগে চ্যানেল পড়ছিলাম, আমরা এটাকে বলছি হচ্ছে চ্যানেল। চ্যানেলের প্রবাবিলিটি হচ্ছে p y given x। x যদি জানা থাকে, ইনপুট যদি জানা থাকে, x যদি জানা থাকে, তাহলে আমি y কে ক্যালকুলেট করতে পারবো। এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি, এটাকে আমরা বলি p of x, এটাকে আমরা বলি p of y। তাহলে আমরা বলছি p of y equal to p of x dot p of y given x। এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন। আরেকটা এক্সপ্রেশন আছে p of x comma y, this is equal to p of x diagonal p of y given x। এই ডায়াগোনাল জিনিসটা কি? মনে করেন এই যে px এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.5 কথার কথা।
0.5, 0.25, 0.25 ধরেন। এটা হচ্ছে x, p of x। তাহলে p of x ডায়াগোনাল কি জিনিস? 0.5, 0.25, 0.25, বাকিগুলো হচ্ছে 0। মানে ডায়াগোনাল এলিমেন্টে আপনি এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করলেন ডায়াগোনাল, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তার মানে আমাদের যদি জয়েন্ট প্রবাবিলিটি বের করতে হয়, এই জয়েন্ট প্রবাবিলিটি বের করতে হয়, তাহলে আমরা x এর ভ্যালুকে লিখবো কি জিনিস? ডায়াগোনালি রিপ্রেজেন্ট করব। আচ্ছা, আমরা প্রবলেম করার সময় মোটামুটি বুঝতে পারবো আশা করি। আচ্ছা, আমরা একটা প্রবলেম করতে চাইছিলাম। মনে করেন একটা চ্যানেল আমাদের গিভেন আছে, ধরেন এটা হচ্ছে আমাদের চ্যানেল, আমাদের ইনপুট আছে হচ্ছে গিয়ে 3টা, আউটপুট আছে হচ্ছে আমাদের 2টা। এগুলোকে আমরা কি বলবো? x1, x2, xm, x3। এটাকে আমরা বলবো y1, y2। ঠিক আছে, মনে করেন এদের কানেকশন হচ্ছে এরকম। এখানে যে কানেকশন আছে সেই কানেকশন অনুযায়ী আমরা এটা যে px এর ভ্যালু কি লিখবো? px লিখবো আমরা x1, x2, x3, রাইট? y কে লিখবো py1, py2, py3। ক্লিয়ার? আর চ্যানেলকে আমরা কিভাবে জানি লিখি? কার মনে আছে? চ্যানেল x given y x y given x given থাকলে y given। আচ্ছা, আমাদের এই যে ম্যাট্রিক্স যেটা লিখবো চ্যানেলের, এই পার্ট হচ্ছে আমাদের ইনপুট, এই পার্ট হচ্ছে আমাদের ইনপুট, এই পার্ট হচ্ছে আমাদের আউটপুট। ইনপুট আমাদের কি কি আছে? 1, 2, 3। আউটপুট কি আছে? 1 2। তাহলে আমাদের এখানে দেখেন এই যে কানেকশনটা যেটা আছে সেই কানেকশনটা x1 y1 আছে না? এখানে লিখলাম p x, প্রথম এই যে y লিখবো, আগে y লিখবো হচ্ছে y1, তারপর লিখবো হচ্ছে x1। এটা কি লিখবো তাহলে? এটা স্যার এটা দেখবেন তাহলে x1 x2। এটা কি লিখবো? x1 আর 2 এর জন্য হচ্ছে y1 x2 y1 x1 x2 এবারে y1 x3 ঠিক আছে না? কিরকম? বাকিদের 0। y2 x3, জি স্যার। y2 x2। একটা জিনিস মনে রাখবেন, এইটাকে যদি সাম আপ করি ইকুয়াল টু অলওয়েজ 1 হবে। আচ্ছা, ধরেন এই পার্টটা আমি লিখলাম হচ্ছে 0.5, এই পার্টটাকে, তাহলে এই পার্টটা অটোমেটিক্যালি হবে হচ্ছে 0.5। এই পার্টটা হচ্ছে 1, এই পার্টটা হচ্ছে ধরেন 1। x1 y1, y1 x1, এটার ভ্যালু কত? x1 0.5। তারপর হচ্ছে x1 y2, x1 y2, এটা কত? 0.5। আচ্ছা, x2 y1 1, x2 y3 কানেকশন আছে? x2 y2 কানেকশন আছে? কানেকশন আছে? না স্যার, কানেকশন 0। আর x3 y1 কানেকশন আছে? নাই স্যার, 0। এটা 0, এটা 1। এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের অঙ্কে। আচ্ছা, আমাদের প্রথম চ্যানেলের নাম হচ্ছে বাইনারি সিমেট্রিক চ্যানেল। বাইনারি সিমেট্রিক চ্যানেলে x1 y1 xy, এটাকে আমরা বাটারফ্লাই চ্যানেলও বলি, y1 y2। এই চ্যানেল আমরা কোথায় ইউজ হয়? আমরা জানি কমিউনিকেশন সিস্টেমে আমরা বাইনারি 0 পাঠালাম, আমি 0 রিসিভ করতে পারি,
জিরো পাঠালাম, ওয়ানও রিসিভ করতে পারি। ঠিক আছে, কেন ওয়ান রিসিভ করতে পারি? কারণ যদি আমাদের নয়েজ অ্যাড হয়, নয়েজ অ্যাড হয়ে আমাদের 0 1 হয়ে যেতে পারে। যেমন ধরেন আমরা লিখলাম হচ্ছে 1 0 1 এইভাবে লিখলাম, এরপরে ধর আমি একটা নয়েজ অ্যাড করব। এটা ধরেন নয়েজ, এটা যদি অ্যাড করি এই পোর্শনে ধরেন এই পোর্শনে একটু বাড়লো, ঠিক আছে, এই পোর্শনে অনেক বেড়ে গেল, ঠিক আছে কিনা দেখেন তো। তাহলে এটা হচ্ছে 1 1 1 ডিটেক্ট করবে, এটা ছিল 0 1 0 1 ছিল, 1 0 1 কে 1 1 1 ডিটেক্ট করবে, তাহলে 0 হয়ে গেল কি জিনিস 1। আবার যদি আমার নয়েজ যদি কমে যায় তাহলে 1 কিন্তু 0 হয়ে যেতে পারে। তাহলে দেখেন এটা হতে পারে, আবার কি হতে পারে 1 পাঠালাম 1 পেলাম, 1 পাঠালাম 0 পেলাম। তাহলে এই চ্যানেল আমাদের কোথায় ইউজ হয়? কমিউনিকেশন সিস্টেমে। এটা হচ্ছে ডিউ টু নয়েজের জন্য। ক্লিয়ার? দেখেন এই চ্যানেলের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি কিনা দেখেন তো, এই যে দেওয়া আছে 0.9 0.1 0.2 0.8, এটা লিখতে পারবো আগের মতো আমরা যেভাবে লিখছি। দেন 1 1, এটা কি 1 1, এটা হচ্ছে আমাদের 1 2, 1 1 এর ভ্যালু কত 0.9, 1 1 এর ভ্যালু 0.9, 1 2 এর ভ্যালু কত 0.1। মানে আমরা এটাকে ধরতেছি 1, এটাকে ধরতেছি 2, এটাকে ধরতেছি 1, এটাকে ধরতেছি 2। তাহলে 1 2 এর ভ্যালু কত 0.1, এই যে 0.1। তাহলে 2 1 এর ভ্যালু কত 0.2, 2 2 এর ভ্যালু কত 0.8। এরপরে p অফ y যখন বের করব, p অফ y ইকুয়াল টু px py given x, এটা ধরেন given আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করে আমরা p অফ y বের করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বইয়ের এই যে বইয়ের এই অঙ্কটা। আমাদেরকে এই চ্যানেলটা গিভেন আছে, আমাদেরকে বলছে চ্যানেল ম্যাট্রিক্স বের করো। পারবো না বের করতে চ্যানেল ম্যাট্রিক্স? পারবো। এই যে x গিভেন আছে, y বের করতে পারবো না? জি স্যার 1 y বের করব কিভাবে? ইকুয়েশনটা কি? না, px ডট p y given x, এই যে এটা কি আমরা বের করব px py given x, এই যে এটা মাল্টিপ্লাই করে এটা পাবো। আর px, y বের করতে গেলে এটাকে ডায়াগোনালি লিখতে হবে, এই যে ডায়াগোনালি, এটা তো সেম, এটা তো সেম, এটা ডায়াগোনালি, এটাও বের করতে পারবেন। এখানে দেখেন x1 x2 গিভেন আছে, আমরা y1 y2 বের করতে পারবো আগের মতো, এই যে এটার মতো x1 x2 আছে, y1 y2 বের করতে পারবো। নিজেরটাকে কি দুইটা পার্টে করতেছে নাকি? এটা কি হ্যাঁ, প্রথম আমরা x1 x2 দেওয়া আছে, y1 y2 বের করব, y1 y2 বের করলাম, তাহলে আমি z1 z2 বের করতে পারবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা চ্যানেল আছে, এর নাম হচ্ছে বাইনারি ইরেজার চ্যানেল। এই চ্যানেল কোথায় ইউজ হয় দেখেন, আমরা অনেক সময় হার্ড ডিস্কে কোন একটা ইনফরমেশন রাখি, ধরেন বাইনারি 0 রাখলাম অথবা বাইনারি 1 রাখলাম, কিন্তু 0 এবং 1 কি হতে পারে? করাপ্ট হয়ে যেতে পারে না ফাইল? এই ফাইল করাপ্ট হয় না আমাদের? ফাইল করাপ্ট থাকলে কি 0 1 কোনো কিছুই থাকে ওইখানে? না, ওটা থাকে হচ্ছে এরর। এটা হচ্ছে কি এই ধরনের একটা চ্যানেল, এটা মেমোরিতে ইউজ হয়, বাইনারি ইরেজার চ্যানেল মেমোরিতে ইউজ হয়। এই চ্যানেলটা যদি আমি একটু ড্র করি, এখানে আমাদের এই চ্যানেলটা আমি একটু ড্র করলাম, ড্রয়িং দেখতেছি না, এই যে আঁকা শুরু করছি মাত্র। এই চ্যানেল 0 পাঠালাম 0 পেলাম, 1 পাঠালাম 1 পেলাম, 1 0 পাঠালাম এরর হয়ে গেল।
ধরেন এটাকে আমি লিখলাম 0.5, 0.5, 0.2, 0.3। এটার এইচ ম্যাট্রিক্স কিভাবে লিখবেন বলেন, কে আমাকে হেল্প করতে পারবে? আমাদের ইনপুট হচ্ছে এক্স, ইনপুট কয়টা আছে? দুইটা। এই 1 2, আউটপুট কয়টা আছে? তিনটা। 1 2 3। এটা আমি 1 2 লিখলাম, এখানে লিখলাম 1 2 3। 1 1 কত? 0.5 0.5 1 2 0 না, এটা ইরো। এই যে 1 2 তো 0.5 0.5 1 3 0 2 1 0 না 2 2 হ্যাঁ 2.2 0.2 2 3 0.8 ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। তাহলে তো আমাদের আজকের মোটামুটি কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, আপনাদের আগামীকাল সরি নেক্সট সপ্তাহে যে পরীক্ষার কথা বলছিলাম, এটা যখনই হোক সিলেবাস এটুক পর্যন্ত। স্যার এই রেকর্ডটা আজকে একটু আপলোড করে দিন। রেকর্ড আমি দুইটা শুনেন, আমি দুইটা রেকর্ড আপলোড করব। আপনারা প্রিরিকুইজিটের একটা রেকর্ড আছে, আর একটা হচ্ছে রেগুলার ব্যাচের রেকর্ড। আমি কিন্তু সেম ফোল্ডারে রাখতেছি, আপনারা দুইটাই দেখতে পারেন অথবা আপনারটাও দেখতে পারেন। ঠিক আছে স্যার? আরেকটা ব্যাপার স্যার, আমাদের প্রিরিকুইজিট ব্যাচ আর হচ্ছে রেগুলার ব্যাচের লিংক কি স্যার সেম থাকবে? হ্যাঁ, লিংক সেম থাকবে। লিংক সেম মানে এটা একদম লাস্ট পর্যন্ত, পরীক্ষা পর্যন্ত আপনাদের সেম থাকবে, এটা আমি চেঞ্জ করব না। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোয়েরি ছিল স্যার। স্যার সামহাউ আমার অ্যাটেন্ডেন্সটা আমি মিস করছি স্যার। এটা কি কোনো কোয়েরি হইলো? এটা হচ্ছে স্যার আমি অ্যাটেন্ডেন্স মিস করেছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। রোল নাম্বার 37। স্যার আমিও অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে স্যার দিয়ে দিয়েছিলাম অ্যাটেন্ডেন্স 37 দিছি। আর আরেকজন কে? 43 স্যার 37 স্যার আমারটা 37 দিছি। আর কে বললো? 43 থ্যাংক ইউ স্যার 30 স্যার 43 ও দিছি। শেয়ার করুন। থ্যাংক ইউ স্যার 30 আমি চ্যাট 30 ও বক্সে দিছি, 30 ও দিছি। স্যার গত ক্লাসের প্রেজেন্টটা কি স্যার দেওয়া হয়েছে? গত ক্লাসে সবাই প্রেজেন্ট, প্রথম ক্লাস তো। স্যার 21 আছে স্যার, ইয়াতে নাই, মাইক অফ স্যার 21 এর। দিলাম। স্যার রেকর্ডিং গুলো কি লেকচার ফোল্ডারে থাকবে, রাইট? রেকর্ডিং ফোল্ডারটা লেকচারের বাইরে রাখবো, আর যেগুলো পিডিএফ পড়াচ্ছি, যে যেমন ধরেন এটা আমি দিয়ে দিব আপনারা দেখার জন্য, এটা হচ্ছে আমি এই যে লেকচার ফোল্ডারে দিব। এটা আমি এখনই দিচ্ছি, আপনারা দেখেন তাহলে। আমাদের বুঝতে তো কোনো প্রবলেম হয় নাই, তাই না? এই যে আমরা এটা দিয়ে দিচ্ছি, সেভ অ্যাজ লেকচার স্লাইড জেইউ। আপনাদের কি এটা ফোল্ডার ছিল না? আপনাদের ফোল্ডার কোনটা? এটা না? আমরা দেখতে পাচ্ছি না। এটা মনে হয় পজ করা আছে। আপনাদের ফোল্ডার নাম কি ছিল? দেখবেন। হ্যাঁ লেকচার না পিএমএটি ইনফরমেশন কোডিং লেকচার। এই যে এটা এটা ছিল জি লেকচার এই লেকচারের মধ্যে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে গত দিনের লেকচারটাও আছে, এর পরের লেকচারটাও আছে, এটা মার্চ করা। ওকে, এটা হচ্ছে আমাদের কুইজ 1 এর সিলেবাস। আর ওই যে ভিডিওগুলো আমি রুটে দিব, কোনো কিছু ভিতরে দিব না। যেমন আপনারা তো দেখতে পাচ্ছেন ডেফিনেটলি, এটা হচ্ছে আমাদের প্রি রিকুইজিট ব্যাচ ক্লাস করলো আজকে সকালে 11টা। এটাই তো নাকি 11টা বিশেষ রাইট? এটা আমরা দিয়ে দিলাম এখানে আমাদের লেকচার এই যে লেকচারের একটা ফোল্ডার ছিল না, সরি লেকচারে রাখবো না, এটা রুটে রাখলাম।
আচ্ছা, এটা আমাকে এখন করতে দিবে না, সরি, কারণ এটা হচ্ছে আপনাদেরটা। আপনাদের আগেরটা, এনিওয়ে আমি দুইটা একসাথে দিয়ে দিব, এই দুইটা 9টা 17টা আমরা রেকর্ডিং শুরু করছিলাম। স্যার আজকের যে লেকচারের ডেট মডিফাই হয়নি না, ওই জুলাই 9ই আছে কোথায়? এই যে 16/7, লেকচারটা। ওটা তো না, গজেটিয়ার লেকচার 9/7। না না ওইটা না, ওই যে লেকচারের মধ্যে যেটা আছে লেকচারের এটা। আচ্ছা, ওইখানে দুইটা ফাইল আছে দেখেন, আমি তাহলে ডেটটা এটা চেঞ্জ করে দিচ্ছি, আমি Date চেঞ্জ একটু করে modify নিচ্ছি। এটা হচ্ছে কি আছে কয় তারিখ? 16/7 করে দিছি। এটা আমি তাহলে 16/7/21, এটা আমি তাহলে লেকচার 2 লিখে দিলাম এখানে। ওকে ওকে, ঠিক আছে নাকি না? ঠিক আছে। জি স্যার। স্যার চেঞ্জ হয়ে গেল না স্যার, লেকচার 2 9 তারিখ চলে গেছে। Recording stopped. বুঝি নাই, কি বললেন? লেকচার 2টা স্যার 9 তারিখ দেখলাম মনে হয়। মডিফাইড ডেট দেখলেই হবে কবে কোন লেকচার। না ঠিক আছে, ওরা যেহেতু বলতেছে আমি কি করলাম এটা বুঝি নাই। তো রিনেম যে করছেন মনে হয় লেকচার 2 9 তারিখ। ডেটই বাদ দিয়ে দিলাম, লেকচার 1 লেকচার 2, ঠিক আছে কিনা বলেন? এইবারও ঠিক, লেকচার 2টা আছে, লেকচার 1 হবে স্যার, এটা লেকচার 1। এই যে ডেট এখানে আছে 9, ওই যে 2 যেটা সেটা 1 হবে, রাইট? জি স্যার। এটাই বলতেছেন। ওকে, একটা নাম চেঞ্জ করে জি স্যার। 2 16/7 ওকে, এখন তো ভুল নাই আশা করি। ঠিক আছে, আপনাদের জন্য ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে ঈদ মোবারক। ঠিক আছে স্যার। আল্লাহ হাফেজ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম।